আইসিডিএস হলো দেশের একমাত্র প্রকল্প যেখানে শিশুদের পুষ্টিকর খাবার দেওয়ার ব্যবস্থা রয়েছে, কিন্তু কেন্দ্রীয় সরকার খুব কায়দা করে তথা ষড়যন্ত্র করে সংশ্লিষ্ট প্রকল্প বন্ধ করে দিতে চাইছে। বক্তা বাম শ্রমিক নেত্রী জয়া বর্মন, সে সাথে তিনি কেন্দ্রের এফআরএস পদ্ধতি প্রত্যাহারের দাবি জানান। জনস্বার্থ সহ শ্রমিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে ময়দানে ঝাঁপিয়েছে বামেরা। শুক্রবার এফআরএস পদ্ধতি প্রত্যাহার সহ বিভিন্ন ইস্যুতে গণ অবস্থানে সামিল হল ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন। রাজধানীর অভয়নগর সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা অধিকর্তার অফিসের সামনে বামেদের এই অবস্থানে সিআইটিউ রাজ্য সভাপতি মানিক দে, বাম শ্রমিক নেত্রী জয়া বর্মন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিন বাম শ্রমিক নেত্রী জয়া বর্মন এফআরএস পদ্ধতি প্রত্যাহারের দাবি জানান। আমাদের ত্রিপুরা রাজ্যের যে 6 বছরের নিচের যে শিশুরা আছে, যে সন্তান সম্ভবা মা সন্তানের জন্ম দিয়েছেন, সদ্য এরকম মা আছেন, তাদের জন্য। কারণ ভারত সরকার একটি আদেশ জারি করেছেন যে যদি যারা কেন্দ্রের সুবিধাভোগী তাদের ছবি প্রত্যেক দিন পাঠাতে হবে। এখন ছবির সঙ্গে যে বেনিফিশিয়ারি তার কেওয়াইসি থাকতে হবে, অর্থাৎ তার আধার কার্ড লিঙ্কিং থাকতে হবে, তার মোবাইল থাকতে হবে। এখন এই ছবি যখন এগুলো পাঠাবে অঙ্গনওয়াড়ি কর্মী, তখন ওই দিল্লি থেকে বা যেখান থেকে তারা এটা কন্ট্রোল করছে সেখান থেকে ওটিপি আসবে। এই ওটিপি এনশিওর হলে তারপর আমরা খাবার দিতে পারবো। এটা হলো যারা টেক হোম রেশন, মানে বাড়িতে যারা খাবার নিয়ে যাবেন। আর যারা সেন্টারে আমাদের 3 থেকে 6 বছরের শিশু যাদের গরম গরম খাবার আমরা দিতে চাই এবং আমরা জানি যে এটা একটা খুব স্বাস্থ্যপ্রদ ব্যাপার, সেইখানে তাদের ক্ষেত্রেও এখন ফেস রিকগনিশন লাগবে। এই বায়োমেট্রিক তাদের অ্যাটেন্ডেন্স লাগবে, এইসব করছে। আমাদের রাজ্যে এগুলো করা সম্ভব কিনা। তিনি অঙ্গনওয়াড়ি কর্মীদের উপযুক্ত গুণমান সম্পূর্ণ মোবাইল প্রদান, আইসিডিএস এর বাজেট বরাদ্দ বৃদ্ধি, প্রতি মাসে অঙ্গনওয়াড়ি কর্মীদের মোবাইলের ব্যয় প্রদান ও বাজার দরের সাথে সংহতি রেখে ফিডিং বিল প্রদান, অবসরের পর কর্মী সহায়িকাদের গ্র্যাচুইটি ও পেনশন প্রদান ইত্যাদির দাবি জানান। সে সাথে এই বাম নেত্রী অভিযোগ করেন, আইসিডিএস হলো দেশের একমাত্র প্রকল্প যেখানে শিশুদের পুষ্টিকর খাবার দেওয়ার ব্যবস্থা রয়েছে, কিন্তু কেন্দ্রীয় সরকার খুব কায়দা করে তথা ষড়যন্ত্র করে সংশ্লিষ্ট প্রকল্প বন্ধ করে দিতে চাইছে। 18টা অ্যাপ তথ্য প্রত্যেক দিন পোষণ ট্র্যাকার অ্যাপে আপলোড করতে হয়। এত তথ্য আপলোড করার মতন খুব 5G ভালো স্মার্টফোন দরকার। আর নেটের অবস্থা তো জানেনি, স্মার্টফোন যদি ভালো হয়ও তাহলেও এটা হবে না। এই জন্য আমরা বলছি যে তোমরা প্রত্যেকটি কেন্দ্রে ওয়াইফাই দাও, ভালো স্মার্টফোন দাও। আর স্মার্টফোন চালাবার জন্য টাকা কত দিচ্ছে তারা? বছরে 1800 বা 2000 টাকা। আচ্ছা আপনারা বলুন তো, সাংবাদিক বন্ধুরা এখানে এসেছেন, 2000 টাকা দিয়ে সারা বছর রিচার্জ করা যায় এমন কোন কোম্পানি আছে? আমাদের তো জানা নাই, আমরা তো পাই না। ফলে তারা রিচার্জ করতে পারছে না, মেরামত করে দিচ্ছে না, নতুন এক্সচেঞ্জ করছে না। এই পরিস্থিতির মধ্যে প্রত্যেকটা কেন্দ্রে 2 থেকে 3 জন শিশু বাদ পড়ছে, খাবার দিতে পারছে না। এখন আইসিডিএস হলো ভারতবর্ষের একমাত্র প্রকল্প যে প্রকল্পে শিশুর পুষ্টি দেওয়ার ব্যবস্থা আছে। 1975 সালে এই প্রকল্প শুরু হয়। বাচ্চাদের কুপোষণে যারা আছে, যারা অপুষ্টিতে ভুগছে, তাদের অপুষ্টি দূর করার জন্য একমাত্র প্রকল্প নিবিড় শিশু উন্নয়ন প্রকল্প। আর কেন্দ্রের সরকার খুব কায়দা করে ষড়যন্ত্র করে এই প্রকল্পটিকে বন্ধ করে দিতে চায়। এই জন্যই বহু শিশু আমরা শুনতে পাচ্ছি যে আমাদের বিভিন্ন সূত্রে আমরা জানতে পারছি যে গত আর্থিক বছর থেকে এই আর্থিক বছরে আমাদের রাজ্যে প্রায় 1500। উল্লেখ্য, এফআরএস পদ্ধতি হলো ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস প্রকল্পের একটি অংশ, যা মূলত সুবিধাভোগীদের শনাক্তকরণ এবং খাদ্য বিতরণের জন্য ব্যবহৃত হয়। এটি মূলত আইসিডিএস এর অধীনে থাকা সুবিধাভোগীদের 6 বছরের কম বয়সী শিশু, গর্ভবতী মহিলা এবং স্তন্যদানকারী মায়েরা শনাক্তকরণ এবং তাদের কাছে খাদ্য সামগ্রী বিতরণের জন্য একটি প্রক্রিয়া। এই পদ্ধতিতে সুবিধাভোগীদের একটি ডাটাবেসে অন্তর্ভুক্ত করা হয় এবং তাদের শনাক্তকরণের জন্য ছবি ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে সুবিধাভোগীদের ছবি মিলিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়, যা নিশ্চিত করে যে সঠিক ব্যক্তিরাই সুবিধা পাচ্ছে। এই পদ্ধতি আইসিডিএস প্রকল্পের অধীন খাদ্য বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করে। অঙ্গনওয়াড়ি কর্মীরা এই পদ্ধতিতে সুবিধাভোগীদের নিবন্ধন এবং খাদ্য বিতরণে সহায়তা করে।
এই পদ্ধতির কারণে কিছু ক্ষেত্রে সমস্যা হতে পারে, যেমন যাদের আধারের লিঙ্ক নেই তাদের সমস্যা হতে পারে। বিভিন্ন সংগঠন এবং কর্মী এই এফআরএস পদ্ধতির কিছু দিক নিয়ে প্রতিবাদ করছে, যার মধ্যে রয়েছে ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন, পশ্চিমবঙ্গ আইসিডিএস কর্মী সমিতি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।